মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সব থেকে যেটা খবর, বড় খবর সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত খবর। ওবিসি অবশেষে একদম হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2024-এর 22শে মে যে ভার্ডিক্টটা ছিল, অর্থাৎ 2010-এর পূর্ববর্তী সময়ে যে 66টা জনগোষ্ঠী ওবিসির আওতায় ছিল, স্টেট লিস্টের ওবিসি লিস্ট, সেই লিস্টটাই শুধুমাত্র বহাল থাকলো। বাকি সমস্ত ক্যাটাগরি ইনভ্যালিড হয়ে গেল, তাদের সার্টিফিকেটও ইনভ্যালিড হয়ে গেল। এবার এটার প্রভাব কতটা পড়তে চলেছে এবং কোন কোন জনগোষ্ঠী, যে 66টা জনগোষ্ঠী, তারা কোন কোন জনগোষ্ঠী, সেই লিস্টটা পাবলিশ করা হয়েছে এবং অফিসিয়াল যে নোটিফিকেশানটা এসে ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করছি। কারণ এই ওবিসি যে তালিকা, কারা ওবিসি সুবিধা পাচ্ছে, ব্যাপক পরিবর্তন আনবে সরকারি চাকরি থেকে শুরু করে নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে, সিএইচও তোমাদের জবের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট 2024-এর যে ভার্ডিক্টের পরবর্তী সময়ে যে এই ইনভ্যালিড সার্টিফিকেট যেগুলো এখন হয়ে গেল, সেই সার্টিফিকেটগুলো দেখিয়ে যারা জব পেয়েছে তাদের জবের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বা তাদের চাকরি কি বাতিল হতে পারে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং অবশ্যই এটা কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট জন্য একটা খুবই খারাপ খবর যে পরবর্তীতে সময়, অর্থাৎ 2010-এ পরবর্তীতে যারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যে সমস্ত গোষ্ঠী, সেক্ষেত্রে সেগুলো সব ইনভ্যালিড হয়ে গেল। তো দেখো, রাজ্য সরকারের অফিসিয়াল নোটিশ, অর্থাৎ রাজ্য সরকারের অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি লিস্ট 2010-এর আগে যে জনগোষ্ঠীগুলো ছিল, হ্যাঁ তোমরা ডিটেলসটা আমি দেখাচ্ছি। টোটাল 66 জনগোষ্ঠী রয়েছে। কাপালি, তারপর হচ্ছে বৈশ্য, কাপালি, কুর্মী, সূত্রধার, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, কলু, নাপিত, যোগী, নাথ। তোমার ডিটেলসগুলো একবার আমি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নেবে যে তোমাদের সাবকাস্টটা এর মধ্যে যাদের আছে তারা একদম সেফ, অর্থাৎ এরাই শুধুমাত্র যে ওবিসির সুবিধাটা পাবে এবং সেখানে সংরক্ষণ কিন্তু শুধুমাত্র 7%। এবং সেখানে কোথাও, অর্থাৎ এখন থেকে আর ওবিসি এ বা ওবিসি বি এই ক্যাটাগরি ডিভাইড থাকছে না। এখন শুধুমাত্র ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলে তারা সংরক্ষণের সুবিধা পাবে। সেখানে কোনো ডিভাইড থাকছে না যে ওবিসি এ বা ওবিসি বি, সেটার কোনো ডিভিশন থাকছে না। এবং সেক্ষেত্রে তারা শুধুমাত্র ওবিসি, এই 66 যে ক্যাটাগরি, এই 66 ক্যাটাগরি এরাই শুধুমাত্র বহাল থাকবে। এরা কোনোভাবেই কোনো ধরনের এদের ক্ষতি হচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে যেগুলো ইনক্লুড হয়েছিল তাদেরই সমস্যা দেখা দেবে। আচ্ছা, আমি ডিটেলসটা তোমরা দেখে নাও একবার যে কোন কোন সাব ক্যাটাগরিগুলো আছে, অর্থাৎ 2010-এর আগের যে লিস্টটা, সেটা একবার দেখে নাও। টোটাল আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এবারে দেখো টোটাল যে লিস্টে, সেখানে এই 66টা, টোটাল হচ্ছে 66টা জনগোষ্ঠী। ওকে, তার মধ্যে এখানে দেখো যে হাজাম, হাজ্জাম হচ্ছে চৌধুরী মুসলিম, এই দুটো অন্তর্ভুক্ত আছে এখানে। মোট কথা এই 66টা জনগোষ্ঠীর মধ্যে যারা আছে তাদের সার্টিফিকেট ওবিসির ভ্যালিড, আর বাকিগুলো সব ইনভ্যালিড। তাহলে এর যে প্রভাবটা চাকরির ক্ষেত্রে কতটা পড়বে, আমরা নোটিফিকেশানটা আগে ভালোভাবে দেখে নেই সেখানে কি বলা আছে। তো দেখো, এটা একদম পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নোটিশ। কারণ অফিসিয়াল নোটিশ একদম যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে এই যে ওবিসি পরবর্তী সময়ে যারা ইনক্লুড হয়েছে তাদের কিন্তু একদমই সার্টিফিকেটগুলো ইনভ্যালিড হয়ে গেল আজ থেকেই। দেখো এখানে বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। বলছে ডেটটা হচ্ছে 18 মে, অর্থাৎ গতকালকে যে ঘোষণাটা করা হয়েছিল সেই ঘোষণার একদম বাস্তব পরিণতি এই আজকের নোটিফিকেশান সরকারি। তো যেহেতু সরকারি সিলমোহর পড়ে গেছে, তাই অবশ্যই এটা কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই এটা একটা বড় দুঃখের খবর যে তারা আর সুবিধা পাচ্ছে না, যারা পরবর্তীতে ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল 2011 পরবর্তী সময়ে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, হোয়ার আজ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা পাস্ট এ জাজমেন্ট অর্ডার অন 22শে মে 2024 in matter of this W period number this wherein the 66 classes included in the state list OBC period to 2010 for the
purpose of availing reservation under Article 16 Constitution of India were not inferred and distribution of percentage of reservation as 10% for OBC A category and 7% for OBC B category were struck down. অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের 2024 সালে 22শে মে যে ভার্ডিক্টটা ছিল যে ওবিসি স্টেট লিস্ট যেটা 2010-এর আগে ছিল 66টা জনগোষ্ঠী, তাদের যে রিজার্ভেশন 7% ছিল সেই রিজার্ভেশনটাই থাকবে, কিন্তু এবং সেই লিস্ট যে সেই ওবিসি ক্যাটাগরিতে যারা ছিল তারাই সুবিধাটা পাবে 7%-এর। বাকি পরবর্তী সময়ে যেগুলো নতুন করে সংযোজন হয়েছিল তারা আর ওবিসি সুবিধা পাবে না, এবং ওবিসি এ বা ওবিসি বি বলে কোনো ক্যাটাগরি আর থাকছে না। কারণ পরবর্তীতে যারা অ্যাড হয়েছিল ওবিসি এর ক্ষেত্রে যেমন 10% সংরক্ষণ দেওয়া হয়েছিল, বা এক্সচেঞ্জ হওয়ার পরে 7% ওবিসি বি এর ক্ষেত্রে, তো এগুলো আর থাকছে না, শুধুমাত্র ওবিসি বলে সংরক্ষণটা থাকছে, কোথাও এ বা বি এটা থাকছে না, অর্থাৎ এ বি ডিভিশন আর থাকছে না, এবং সেই সুবিধাগুলো শুধুমাত্র তারাই পাবে। দেখো বলছে দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অলসো লিমিটেড দ্য রিজার্ভেশন ফর ওবিসি ইন দ্য স্টেট to 7% for 66 classes in the state list of OBC unaffected classes। অর্থাৎ এই যে 66 ক্লাসেস পূর্বে তারাই শুধুমাত্র 7% সংরক্ষণটা পাবে, তারা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না, কিন্তু পরবর্তী ক্যান্ডিডেটরা অ্যাফেক্টেড হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেট ইনভ্যালিড, তারা আর ওবিসি সুবিধা পাবে না। বলছে নাও দেয়ারফর দ্য গভর্নর ইজ প্লিজ টু ইনফর্ম অ্যাকর্ডিংলি দ্য স্টেট দ্য লিস্ট অফ ওবিসি কনসিস্ট অফ দ্য ফলোইং 66 ক্লাসেস to avail 7% reservation in the service post under government of West Bengal। তাহলে এবার এই যে ব্যাপক একটা পরিবর্তন আসবে, কারণ যেহেতু 7% সংরক্ষণ এবং ওবিসি লিস্টে এই 66টা জনগোষ্ঠী তারা কিন্তু কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে না, তারা 7% সংরক্ষণ পাচ্ছে চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ কলেজের ভর্তি থেকে শুরু করে নার্সিং এন্ট্রান্স অর্থাৎ নার্সিংয়ে ভর্তি, বিভিন্ন সব চাকরির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র এরাই কিন্তু ওবিসি সুবিধাটা পাবে। তাহলে দেখো বর্তমান সময়ে অলরেডি যেমন নার্সিং এন্ট্রান্সে ফর্ম ফিল আপ কমপ্লিট, সেটাকে এএনএম জিএনএম জেনপাজি এমএসসি এন্ট্রান্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে শুরু করে নার্সিংয়ে যত বিষয় আছে, বা রাজ্য সরকারের যত ধরনের ভর্তি প্রক্রিয়া, কলেজের ভর্তি থেকে শুরু করে যত চাকরি, এবার 2024-22 পরবর্তী সময়ে যারা চাকরি পেয়েছে, চাকরি কেমন করে পেয়েছে সে সময় কিন্তু পূর্বতন রাজ্য সরকারের যে নিয়মটা ছিল ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি, সেখানে 10% এবং 7% সংরক্ষণ দিয়ে, যেমন স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয়েছিল, ডিডিও রিক্রুটমেন্ট, টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে এই বর্তমানে রানিং যে এসএসসিটা চলছে, অর্থাৎ রানিং যে SLST 2 চলছে, তার যে মেরিট লিস্ট, সমস্ত কিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আসবে। অর্থাৎ সেক্ষেত্রে মেরিট লিস্টের যে বিরাট একটা হেরফের হবে, এবং পরবর্তীতে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু একদিক দিয়ে যেমন ওবিসি এই 66টা জনগোষ্ঠীর ক্ষেত্রে যেমন একটা সুবিধা রইল, কিন্তু সেই পরবর্তী সময়ে যারা ওবিসি সার্টিফিকেট গুলো পেয়েছিল প্রায় 5 লাখ থেকে 7 লাখ এখনো পর্যন্ত, তারা কিন্তু ওবিসির আর সুবিধা পাচ্ছে না, তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেল, তারা আর সরকারি চাকরি ভর্তি কোনো ক্ষেত্রেই তারা আর সুবিধা পাবে না। এটা আজকে এই সরকারি নোটিফিকেশান থেকে স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। যদিও অনেকেই অ্যাফেক্টেড এখানে হবে, পরবর্তী সময়ের ক্যান্ডিডেট অথবা পরবর্তী সময়ে যে জনগোষ্ঠীগুলো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা এটা হতে চলেছে, এবং প্রত্যেকটা চাকরি ভর্তির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। ওকে।